মদের বিরুদ্ধে বলি, পর্দার কথা বলি, নামাজের কথা বলি, হয়তো পরের বছরে বলবে এই ওমানের আর ভিটে তুলিস, তাহলে তোমার ডায়েরি বন্ধ হয়ে যাবে। দরকার নেই ধরি মাছ নাসই পানি, পকেটে টাকা আসো, আমার ওপরে কেউ যেন না রেগে যায়। পরের বছরে দাওয়াতটা যেন বলে হুজুর কনফার্ম করে দেবেন। এ ওর রুজি দাতাকে চেনে। হযরত ইব্রাহিম ইবনে আদহাম একটা মসজিদে জামাতে নামাজ পড়েছে, তো নামাজ হয়ে গেল, মুসল্লিরা ফিরে যাচ্ছে, তো ইমাম সাহেব ইব্রাহিম ইবনে আদহামকে বলছে, তো আপনি তো কিছু করেন না, আপনার খাওয়া দাওয়া আসে কোথা থেকে? খাওয়া দাওয়া কোথা থেকে আসে? ইব্রাহিম বিন আদহাম বলছে, দাঁড়াও, তোমার পিছনে যে নামাজ পড়িছি আমি, ওই নামাজটাকে দুহুরে নেই, কারণ যে তার রুজি দাতাকে চেনে না তার পিছনে নামাজ পড়া হয় না, নামাজ সহি হয় না। তাই তুমি তোমার রুজি দাতাকে চেনো না, তোমার পিছনে যে নামাজ পড়েছি নামাজটা দুহুরে নেই। এই চিন্তা ভাবনা যাদের আছে, আমার আর পরের বছরে দাওয়াত করবে না, ওদের ওয়াজ শোনা যাবে, উঠে চলে যাবেন ওখান থেকে, নেকি হবে। ওর মজলিস থেকে উঠে পালিয়ে চলে যাবে। জিবরিল আমিন বলছে, হুজুর আলেমদের জানা থাকবে হক কথা, কিন্তু বলবেন না। এটা এখন প্রবল আকার ধারণ করেছে। ধরি মাছ নাসই পানি। আরে এখানে যারা বসে সবার যোগ্যতা নেই বলে? তুমি হাদিস বুঝবে, কোরআন বুঝবে, শরীয়ত বুঝবে, কমপক্ষে মিশকাত শরীফের হাদিসটা পড়বে, একটা ফিকহের কিতাব পড়বে, কমপক্ষে তাফসীরে জালালাইন শরীফটা পড়বে, একটা আকায়েদের কিতাব পড়বে, তারপরে মিনিমাম এই জায়গায় বসবার ক্ষমতা তুমি অর্জন করতে পারবে। তার আগে যে আমার ভাইরা বাবাজিরা মনে রেখে দিন, হযরত নবী দাউদ আলাইহিস সালামের জামানার একটা কথা বলি, কোরআনুল কারীমে আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, হযরত দাউদ নবী আলাইহিস সালাম তার উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাব নাযিল করেছিলেন। কিতাবটার নাম হলো জাবুর। ওয়া আতাইনা দাউদ জাবুর। আমি আল্লাহ পাক দাউদকে জাবুর কিতাব আমি পাঠিয়েছি। ওই জাবুর কিতাব দ্বারা সমুদ্রের ধারে বা কোন নদী, বড় নদীর ধারে হযরত নবী দাউদ আলাইহিস সালাম বসে তিনি তেলাওয়াত করতেন। দাউদ নবীর গলার স্বর এত সুন্দর ছিল যে দরিয়ার বড় বড় মাছগুলো, সমুদ্রের বড় বড় মাছগুলো তারা পানির উপরে মুখ উঁচু করে শুনতো। আল্লাহ পাক জান্নাতে দাউদ আলাইহিস সালামকে জাবুর পাঠ করতে বলবেন, আর দাউদ নবী সেই কণ্ঠ নিয়ে জাবুর পাঠ করবে। মানুষেরা আনন্দে ৭০,০০০ বছর, জি ৭০,০০০ বছর বেহুশের মতো হয়ে থাকবে, এত গলার এলহান। বুঝতে পারেন না, যার গলার এলহান শুনতে সমুদ্রের বড় বড় মাছগুলো ভেসে উঠেছে। তাফসীরে জালালাইন থেকে বলছি। এখন দাউদ আলাইহিস সালামের উম্মতেরা মানে বনি ইসরাঈলেরা তারা কি করত দেখতে, অন্য সময়ে এই মাছগুলো দেখা যায় না, তারা জাল দিয়ে সেই মাছগুলো ধরে নিত। এখন সমুদ্রের মাছেরা আল্লাহর কাছে একটা দরখাস্ত করল, আল্লাহ আমরা তো ভালো নিয়েতে আসি, তোমার কালাম শুনতে আসি, কিন্তু এরা সুযোগের সদ্ব্যবহার করে। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে বললেন, হে দাউদ রে, তুমি তো প্রতিদিন সমুদ্রের ধারে জাবুর তেলাওয়াত করো। না না, সপ্তাহে মাত্র একটা দিন সমুদ্রের ধারে তুমি জাবুর কিতাব পাঠ করবে, আর 6 দিন তুমি অন্য জায়গায়। সমুদ্রের ধারে মাত্র একটা দিন, বলো কোন দিন তুমি নেবে? হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক আমি শনিবারের দিনটা নেব। এখনো ইহুদিদের সাপ্তাহিক ইবাদতের দিন শনিবার, আমাদের যেমন শুক্রবার। তা দাউদ নবী বললেন, ঠিক আল্লাহ বললেন ঠিক আছে শনিবারের দিন।
তো শনিবারের দিন দাউদ নবী ওই জাবুর তেলাওয়াত করেন, মাছগুলো ভেসে ওঠে, বনি ইসরাঈলেরা ধরে নেয়। আল্লাহ পাক বললেন, এই নবী দাউদ তোমার কওমকে বলে দাও, বনি ইসরাঈলদের বলে দাও, শনিবারের দিন ওরা কেউ মাছ শিকার করতে পারবে না, একটা পুঁটি মাছও ধরতে পারবে না, 6 দিন ধরবে কিন্তু শনিবার বার, এটা আল্লাহর হুকুম, মানে ফরজ, শনিবারে মাছ ধরা যাবে না। এখন দাউদ আলাইহিস সালাম তো শনিবারে করে পাঠ করেন, ওরা কি করলো, ওই সমুদ্র যেখানে দাউদ নবী বসে জবুর তেলাওয়াত করেন তার পাশ দিয়ে একটা বড় চওড়া খাল কাটলো, খাল কেটে খালের মুখে বড় একটা ঘেরিও বানালো। হযরত নবী দাউদ আলাইহিস সালাম শনিবারের দিন যখন ওই জাবুর কিতাব তেলাওয়াত করতেন, সমুদ্রের বড় বড় মাছগুলো তারা ওই খাল দিয়ে ভিতরে ঢুকে পড়তো, ওই ঘেরিটা ভরে যেত, সব খাল ভরা ঘেরি ভরে যেত, আর বনি ইসরাঈলেরা খালের মুখে জাল দিয়ে আটকে দিত, জাল দিয়ে নেট দিয়ে আটকে দিত। শনিবারে আর মাছ ধরতো না ওরা, রবিবারের দিন গিয়ে ওই মাছগুলো ধরে নিত। এখন নবী দাউদ আলাইহিস সালাম বলেন, এই তোদের আল্লাহর হুকুম শোনালাম যে তোরা শনিবারে মাছ ধরবি না, তো কথাটা শুনলি নি? তাহলে হুজুর কই শনিবারে তো মাছ ধরিনি, আমরা তো রবিবারে ধরি। আচ্ছা, জাল দিয়ে মাছ আটকে রাখা ধরার মধ্যে তফাৎ আছে। অমাকারু অমাকার আল্লাহ, তুমি আল্লাহকে ধোঁকা দেবে, আল্লাহ তোমার চরম ব্যবস্থা নিয়ে নেবেন। জি, এখন ওরা শুনল। কুরআনুল কারীমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। সপ্তাহ মানে শনিবারের দিনে মাছ ধরার ব্যাপারে ওরা যখন সীমা লঙ্ঘন করে চলে গেল, আল্লাহর হুকুমকে বুড়ো আঙুল দেখালো, আমার আল্লাহ পাক বললেন, কুনু কিরাদাতান খাসিন, তোরা সব লাঞ্ছিত বাদুর হয়ে যা। কোরআনের আয়াত বললাম, তোরা সব বানর হয়ে যা। জি, কম বেশি ৭০,০০০ মানুষ বাদর হয়ে গিয়েছিল। তার মধ্যে অনেক আলেম ছিল, বড় বড় আলেম ছিল, বড় বড় আলেম ছিল, সব বাদর হয়ে গেছে। দাউদ নবী আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক এই সাধারণ মানুষগুলো না হয় অন্যায় করে অপরাধ করে বাদর হয়ে গেল, তবে কেন এই আলেমেরা বাদর হয়ে গেল? আল্লাহ, এই আলেমগুলো কি অন্যায় করেছে? এই আলেমেরা তো মাছ ধরা কাজ করতো না, এরা কেন বাদর হয়ে গেল? তাফসীরে জালালাইন শরীফের ভিতরে এসেছে, আমার আল্লাহ পাক বললেন, হে দাউদ রে, না না, ওদের চোখের সামনে আমার একটা হুকুমের বিরোধিতা করা হচ্ছিল, আমার হুকুমের সঙ্গে বাদরামি করা হচ্ছিল রে দাউদ। ওই আলেমেরা ওদেরকে নিষেধ করেনি একবার, না না, ওদেরকে সৎ পথে ডাকেনি, নিষেধ করেনি। শুনে রেখে দাও হে দাউদ, সাধারণ মানুষগুলো অন্যায় করে বাদর হয়েছে, আর ওই আলেমগুলো তারা ওই প্রতিবাদ না করে তারা বাদর হয়েছে। যে অন্যায় করে, যে অন্যায় সহে, উভয় সমদোষী। যে অন্যায় করেছে সে যেমন দোষী, আর যে সেই অন্যায়টা সহ্য করেছে সেও তেমন দোষী। তাই আলেমগুলো তার প্রতিবাদ না করে বরং ওদের সঙ্গে খাই খাওয়া, লেনদেন, ওটা বসা, লোক লৌকিকতা করেছে, যারা আল্লাহর হুকুমের বিরোধিতা করছিল তাদের সঙ্গে ওরা ওটা বসা করেছে, একবারও নিষেধ করেনি। তাই এরা নিষেধ না করার জন্য বাদর হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কেন এটা করলাম?
শুনে রাখুন, ওই যে মানুষগুলো বাদর হয়ে গিয়েছিল 3 দিন তারা বেঁচে ছিল, 3 দিন পরে সব মারা গিয়েছিল। আমার আল্লাহ পাক বলেন আমি এটা কেন করলাম? ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহি ওমা বাইনা ইয়াদাইহি ওমা খালফাহুম। এটা আমি মানুষদের জন্য যারা পরে আসবে, যারা রয়েছে, আমি ওদের জন্য একটা নিদর্শন করে দিলাম। তারা যদি আমার হুকুমের বিরোধিতা করে, তাদের চোখের সামনে যদি কোনো আমার শরীয়ত খেলাফ কোনো কাজ হয়, চুপ করে যদি থাকে, তাহলে ওদের যেমন পরিণতি হয়েছে এদের পরিণতিও তাই হতে পারবে। একদম নবী পাক বলেছেন নিজের ভাষায়, নবী পাক নিজে বলেছেন মান রাআ মিনকুম মুনকারান, কেউ যদি কোনো শরীয়ত বিরোধী কাজ হতে দেখে, কেউ যদি কোনো ইসলাম বিরোধী চোখের সামনে হতে দেখে, ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, সে যেন তার হাত দিয়ে বাধা দেয়। যদি ক্ষমতা, এই ক্ষমতাটা রাজা, বাদশা, আপনার নেতা, এদের আছে, কাজী সাহেব বা বিচারক এদের আছে। এই প্রধানমন্ত্রী যদি আইন ভঙ্গ করে, তাহলে বিচারপতি তাকে ওই দোষে জেলখানায় ঢুকিয়ে দিতে পারে। রাষ্ট্রপতি যদি আইন ভঙ্গ করে, তাহলে বিচারক তাকে জেলখানায় ঢুকিয়ে দিতে পারে। তবে এখন তা হয় না, বেঈমানি জমানা পড়ে গেছে। জমানাটা বেঈমানি জমানা পড়ে গেছে। মন দিয়ে শুনে রাখুন, আমি একদম ফালতু সময় নষ্ট করছি না, কথাগুলো কানে রাখুন। কারণ বর্তমান জমানায় ওয়াজ নসিহত প্রায় মরে গেছে, রং তামাশা হয়ে গেছে, রং তামাশা হয়ে গেছে। আজ নবী বলছেন যদি ক্ষমতা থাকে হাত দিয়ে বাধা দাও। ফাইন লাম তাসতাতি ফাবিলিসানিহি, যদি হাত দিয়ে তোমার বাধা দেওয়ার ক্ষমতা না থাকে, তবে তুমি তোমার জবান দিয়ে, তোমার কথা দিয়ে তাকে নিষেধ করো। এই ছেলে, এই বাবা, এই কাজটা শরীয়ত বিরোধী কাজ, এটা করো না। মুখ দিয়ে তাকে বাধা দাও। ফাইন লাম তাসতাতি ফাবিকলবিহি, যদি তুমি মুখ দিয়েও বাধা দিতে না পারো, অন্তত অন্তর দিয়ে ঘৃণা করে ওখান থেকে তুমি সরে যাও। যালিকা দাফুল ঈমান, ওটা হলো ঈমানের দুর্বলতম জায়গা। অন্তর দিয়ে ঘৃণা করে চলে যাও, ওটা তোমার ঈমানের একেবারেই শেষ ঘাট। আল্লাহর নবী বললেন, আল্লাহর হাবিব বললেন, অন্তর দিয়ে ঘৃণা করার অনুভূতি যার মধ্যে থাকবে না, তার মধ্যে এক যারা ঈমান রয়েছে, এটা মনে করা যাবে না। মানে তার আর ঈমান নেই, হারাম কাজ হচ্ছে। আমি হাত দিয়ে বাধা দিতে পারছি না, মুখ দিয়েও বলতে পারছি না, তাহলে অন্তর দিয়ে ঘৃণা করে চলে যাও। অন্তত ঈমানের দুর্বল জায়গাটা রক্ষে হবে। আর যদি অন্তরে ঘৃণা করার অনুভূতি আর তোমার না থাকে, তাহলে তোমার মধ্যে এক যারা ঈমান আছে, এটা মনে করা যাবে না, মানে সে ঈমানদার নয়। মাওলানা আবুল কালাম আজাদ তিনি একটা খুব সুন্দর, এই পর্যায়ের একটা সুন্দর কথা লিখেছেন। আমি আপনাকে বলবো, হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা যাদের আছে, তারা কিভাবে বাধা দিয়েছে, কিভাবে বাধা দিয়েছে। তো তার আগে একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। बीच सागर में आकर तूफान आ जाए, बीच सागर में आकर तूफान आ जाए, और दीन हक का सफीना जो मोहम्मद ने लाया है, डूब सकता नहीं है सफीना मेरा,
ओ मोहम्मद सफीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला अला आले सय्यिदिना। ভাই আপনাদের অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হলে আমার বলবেন। মাওলানা আবুল কালাম আজাদ ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী, প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। তিনি তার কিতাবে লিখেছেন সম্রাট বাবর, সম্রাট বাবর যিনি বাবরি মসজিদ বানিয়েছিলেন, তার পীর ছিলেন শাহ আবু আলী কালান্দার। পানিপথে কবর আছে, আমি গিয়েছি। শাহ আবু আলী কালান্দার রহমাতুল্লাহ আলাইহি, ব্যাপক ভিড়, শিরকও হয় এরকম। আর সম্রাট বাবরের কাজীউল কুজ্জাত মানে প্রধান বিচারপতি ছিলেন কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি। এখন সম্রাট বাবর তিনি তো তার সিংহাসনে বসতেন, আর সম্রাটের পাশেই তার পীর সাহেব বসে থাকতেন, শাহ আবু আলী কালান্দার। এই পীর সাহেব আবু আলী কালান্দার তাকে পাগলা পীর বলা হতো। পাগলা পীর মানে একদম আল্লাহর প্রেমে ফানা ফিল্লা হয়ে গিয়েছে। তো গোপগুলো এতটা করে ঝুলে গেছে, এখান থেকে নিচে ঠোঁট পর্যন্ত ঝুলে এসেছে। আর নাসাই শরীফের নবী পাক বলেছেন গোপ ছোট করো, দাড়ি লম্বা করো, নবী পাক বলেছেন। তাহলে পীর সাহেব শাহ আবু আলী কালান্দারের গোপটা শরীয়তের সীমা রেখা ছাড়িয়ে নিচে নেমে গেছে। এটা শরীয়ত বিরোধী যে তুমি পীর সাহেব হও, দরবেশ হও, কাজী সাহেব হও, হাজী সাহেব হও, আর যে সাহেব হও, এটা শরীয়ত বিরোধী। এখন কাজী সানাউল্লাহ পানিপতি তিনি বলছেন সম্রাট বাবরের পীর সাহেবের গোপ তো শরীয়তের সীমারেখা ছাড়িয়ে নেমে এসেছে, এটা শরীয়ত বিরোধী। এখন সম্রাট বাবরকে ডেকে বলছেন, এই সম্রাট বাবর, আপনার পীর সাহেবকে বলে দেবেন আপনার পীর গোপটা শরীয়তের সীমারেখা ছাড়িয়ে অনেক বেশি হয়ে গেছে। আপনার পীরকে বলে দেবেন সে যেন তার গোপটা ছিটে দেয়, শরীয়তের সীমারেখার ভিতরে নিয়ে আসে। সম্রাট বাবর অত্যন্ত বিনয়ের সঙ্গে পীরকে বললেন, হুজুর, আমার কাজী সাহেব উনি বলেছেন আপনার গোপটা শরীয়তের সীমারেখা পার হয়ে চলে গেছে, তা আপনি গোপটা ছিটে ছোট করে দেন। পীর সাহেব বলছে, বাবর, আমার এই গোপের অনেক দাম আছে, তোমার কাজী সাহেবকে বলো আমি গোপ কাটবো না, আমি এই গোপ কাটবো না। তো সম্রাট বাবর কাজী সাহেবকে বলেছেন, হে কাজী সাহেব, আমার পীর বলছে আমার গোপের অনেক দাম, আমি কাটবো না। কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বললেন, এই সম্রাট বাবর, আমি দ্বিতীয় ওয়ার্নিং দিই, আপনার পীর সাহেবকে আবার আজকে বলে দেবেন আপনার পীর যেন গোপটা ছোট করে নেয়, কারণ ওটা শরীয়ত বিরোধী হয়ে গেছে। এই সম্রাট বাবর, আপনার পীরকে বলে দেবেন যদি আজ গোপ না কেটে নেয় তাহলে আমি আমার নিজে হাত দিয়ে গোপটা কেটে দেব, কারণ সুপ্রিম পাওয়ার আমার হাতে রয়েছে। তাই আপনার পীর যদি গোপটা না কেটে আমি আপনার পীরের গোপটা কেটে দেব। সম্রাট বাবর আবার সেদিন পীর সাহেবকে বললেন, হুজুর, আমার কাজী সাহেব আবার বলেছেন গোপটা ছিটে ছোট করুন, যদি না করেন তো কাজী সাহেব বলেছে আমি নিজে কেটে ছোট করে দেব। এখন পীর সাহেব বলছে, এই বাবর,
তোমার কাজী সাহেবকে বলো, আবার বলছি, আমার গোপের বহু দাম, এ গোপ কাটবো না, যদি কিছু করার থাকে করে নিতে বলে। সম্রাট বাবর আবার কাজী সাহেবকে বললেন, কাজী সাহেব আমার পীর বলেছে একই কথা, আমার গোপের অনেক দাম, আমি কাটবো না, কিছু করে নেওয়ার থাকলে আপনার করে নিতে বলেছে। কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বললেন, এই সম্রাট বাবর, আপনার পীরকে বলে দেবেন আজ দিন ভরের ভিতরে যেন গোপটা কেটে নেয়, না হলে আগামীকাল রাজ দরবারে থাকতে বলবেন, রাজ দরবারে সবার সামনে আমি নিজে হাতে আপনার পীরের গোপটা ছিটে দেব। বাবর পীর সাহেবকে আবার বিনয় করে বলেছে, হুজুর কালকের ভিতরে যদি গোপ না কাটেন তাহলে আপনাকে কালকের রাজ দরবারে থাকতে বলেছে, এই রাজ দরবারে সবার সামনে আপনার গোপ ছিটে দেবে। ঠিক আছে, আসতে বলবো। এই খবরটা চারিদিকে ছড়িয়ে গেছে। এখন মজা দেখার জন্য সেদিন রাজ দরবার পুরো প্যাকটা হয়ে গেছে, লোকে লোকারণ্য। সম্রাট বাবর বসে রয়েছেন, সম্রাট বাবরের পীর সাহেব পাশে বসে রয়েছেন। কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তিনি সামনে চলে এলেন। এ শাহ সাহেব, আমি আজ 3 দিন ধরে বলছি আপনার গোপটা শরীয়তের সীমা রেখায় নাই, শরীয়তের সীমা ছাড়িয়ে চলে গিয়েছে, নিঃসন্দেহে ওই গোপটা নাজায়েজ, আপনি এক্ষুনি গোপটা ছিটে ফেলে দিন। এখানে আমি তো 3 দিনই বলেছি আমার গোপের অনেক কাটবো, কিছু করার আছে। কাজী সানাউল্লাহ পানিপতি কাঁচি বার করেছেন পকেট থেকে, কাঁচি বার করেছেন, রেডি হন, গোপ কাটবো। একদম পীর সাহেবের গোপের কাছে কাঁচি নিয়ে এসে শাহ আলী কালান্দার রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে কাজী সানাউল্লাহ পানিপতি, আমার গোপে তোমার কাঁচি চালাবার আগে একটুখানি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি চোখ দুটো বন্ধ করে আকাশের দিকে একবার তাকাও, দুটো চোখ বন্ধ করে উপরে তাকাও। কাজী সানাউল্লাহ পানিপতি বলছে, কি ব্যাপার, ইনি আমার চোখ বন্ধ করে আকাশের দিকে কেন দেখতে বলছেন? আর যা দেখি যা হবে। কাজী সানাউল্লাহ পানিপতি হুজুর চোখ দুটো বন্ধ করে আকাশের দিকে মুখ করে কিছু সময় তিনি রয়েছেন। শাহ আলী কালান্দার বলেন, কাজী সাহেব চোখ দুটো খুলে তাকান, আমার দিকে ফিরুন, সত্যি করে বলুন চোখ বন্ধ করে উপরের দিকে কিছু দেখতে পেয়েছেন নাকি? কিছু দেখতে পেয়েছেন? বলে, হ্যাঁ হ্যাঁ, আমি মিথ্যা বলবো না, দেখতে পেয়েছি। কি দেখেছো? তো বলছে, আমি দেখলাম আপনার ওই গোপ দুটো আল্লাহ পাকের আরশে আজিমের নিচে টাঙানো রয়েছে। জি, আল্লাহর আরশের নিচে টাঙানো রয়েছে। যাও দেখলে তো আমার গোপের কত দাম, আল্লাহর আরশের নিচে টাঙানো রয়েছে, যাও কাঁচি গুটিয়ে চলে যাও। কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বললেন, এই শাহ সাহেব, আপনিও দুটো চোখ বন্ধ করুন, আপনিও একটু আকাশের দিকে মুখখানা উঁচু করে দেখুন। কাজী সানাউল্লাহ পানিপতির কথা শুনে পীর সাহেব বলে, কি ব্যাপার কি ব্যাপার, আমি তোকে দেখিয়ে দিলাম আমার এই গোপ দুটো আল্লাহ পাকের আরশের নিচে টাঙানো রয়েছে, তবে উনি আবার কেন আমার চোখ বন্ধ করে উপরের দিকে দেখতে বলেন? কি দেখাবেন? ঠিক আছে, কোনো ব্যাপার নাই। শাহ আলী কালান্দার রাহমাতুল্লাহ আলাইহি চোখ দুটো বন্ধ করে নিয়ে তিনি উপরের দিকে মুখ করে তাকিয়ে আছেন। কিছু সময় পরে কাজী সানাউল্লাহ পানিপতি হুজুর বলেন, হে শাহ সাহেব, চোখ দুটো খুলে আমার দিকে তাকান। চোখ খুলে তাকিয়েছেন। কাজী সানাউল্লাহ পানিপতি বলছেন, আপনি কিছু দেখেছেন? বলছে, হ্যাঁ দেখেছি, আমিও মিথ্যা বলবো না। কি দেখেছেন?
বলছে আমি দেখলাম আমার এই গোপ দুটো আরশের নিচে টাঙানো আছে, তবে আপনার শরীয়তের কাঁচি আমার গোপের পাশে রেডি করা আছে। আপনার শরীয়তের কাঁচি আমার গোপের পাশে রেডি করা আছে, তাহলে আপনি রেডি হয়ে যান। আরে এই জমানায় হলে ওর মুহূর্তের মধ্যে হেঁটো কিল পড়ে মরে যে মেরে ফেলে দিত, তাকে মারার করে দিত। যাকে তাকে পীর বলা যাবে না। আকাশ দিয়ে উড়ে যায় যদি তাকে পীর মনে করো, পানির উপর দিয়ে হেঁটে যায় পীর মনে করো না। তার মধ্যে আগে দেখতে হবে শরীয়তের কোনো খেলাফ কাজ আছে না, যদি না থাকে তাহলে সে পীর সাহেব। একজন লোক 1 মাসের পথ হেঁটে হেঁটে একটা পীর সাহেবের কাছে খবর পেয়েছে অমুক জায়গায় একটা বড় আল্লাহর ওলি রয়েছে, তো বললো আমি একটু দেখা করব। 1 মাসের পথ অতিক্রম করে হে পীর সাহেবের কাছে গিয়েছে, দরবারে গিয়ে উঠেছে। পীর সাহেব ঠিক সেই মুহূর্তে কিবলার দিকে ফিরে, কাবার দিকে ফিরে থুতু ফেলেছে। এই যিনি 1 মাস পথ অতিক্রম করে গেছেন তিনি বলছেন এ লোক তো পীর হতে পারে না। যার ভিতরে এখন কাবার ইজ্জত যার মধ্যে নেই সে কখনো পীর হতে পারে না। আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন মান তাফালা তুজাহাল কাবা জা ইয়াউমাল কিয়ামাতি ওয়া তাফালাহু বাইনা আইনাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। কেউ যদি কিবলার দিকে ফিরে থুতু নিক্ষেপ করে তাহলে ওই নিক্ষিপ্ত থুতুটা কিয়ামতের ময়দানে ওর 2 চোখের মাঝখানে জমা হয়ে থাকবে। লোকেরা বুঝতে পারবে এই ব্যক্তি কাবার ইজ্জত করতো না, কাবার সম্মান করতো না। না এর ভিতরে শরীয়তের খেলাফ আছে, কাবার ইজ্জত বোঝে না, কাবার দিকে ফিরে থুতু ফেলে দিয়েছে। তিনি ওখান থেকে শটান আবার বাড়ি চলে এলেন। মুরিদ হননি তার কাছে, শিক্ষা নেননি তার কাছে। একটা যদি শরীয়ত বিরোধী দেখেন, হারগিজ সে যদি আকাশ দিয়ে উড়ে যায়, পানি দিয়ে হেঁটে চলে যায়, ওটা তার জাদুর ভেলকিবাজি, ওটা পীর নয়, বীরত্ব নয়, কারামত নয়। খুব বুঝে শুনে চলবার দিন এসেছে, বুঝে শুনে অবশ্যই চলতে হবে। যে শাহ সাহেব বসে আছেন, সম্রাট বাবর মুখখানা নিচু করে বসে রয়েছেন, সাবু আলী কালান্দার পাশে বসে রয়েছেন। গাজী সানাউল্লাহ পানিপতি বললেন হ্যাঁ আপনার গোপ আরশে আজিমের নিচে টাঙানো রয়েছে বটে, তবে আমার শরীয়তের কাঁচিও ফিট করা রয়েছে, আপনি রেডি হয়ে যান। একদিকে পোষ মেরে দিয়েছে। খবর এলো এ কাজী সানাউল্লাহ আপনার বড় ছেলেটা হাত পা খেসতে খেসতে মরে গেছে। যে পীর সাহেব বলছে কাজী সাহেব আমাকে একবার বলো, আমি তোমার ছেলেটাকে জ্যান্ত করে দিচ্ছি। এই জমানার লোক হলে ভাবতো দেখেছো ওই হুজুরির মুখ কেটে দিয়েছে তাই ও ছেলে মরে গেছে, খোদার গজব। কাজী সানাউল্লাহ পানিপতি হুজুর বললেন এই শাহ সাহেব আমি এটা বিশ্বাস করি না, আপনার গোপ কাটার জন্য আমার ছেলে মারা গেছে আমি মানি না। আমি তো আমার নবী পাকের একটা হাদিসের উপরে আমল করছি, হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা আমার রয়েছে, তাই আমি হাত দিয়ে বাধা দিচ্ছি। জবান দিয়ে বলেছিলাম আপনি তো শোনেননি। না আমি আমার ছেলেকে জিন্দা করবার আপনি কেউ নন, আমার আল্লাহ রাব্বুল আলামিন হলো সর্বক্ষমতার অধিকারী। আপনি রেডি হন, দ্বিতীয় গোপে পোষ মেরে দেব। সঙ্গে সঙ্গে কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় গোপে পোষ মেরে দিয়েছেন। খবর এলো কাজী সাহেব আপনার নিজ ছেলেটা হাত পা খেসতে খেসতে মারা গেছে। ঠিক আছে কোনো পরোয়া নাই। শাহ সাহেব বলে আপনি বলুন আমি ছেলে দুটোকে জ্যান্ত করে দিই। না
না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যথেষ্ট। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক যদি আমাকে বলেন, এ কাজী সানাউল্লাহ কি এনেছো, কোন আমল যদি আমার আল্লাহর দরবারে কবুল নাও হয়, তবু আমি আল্লাহর দরবারে একটা কথা বলবো, আল্লাহ আমি শরীয়ত বিরোধী কাজ হতে দেখেছিলাম, আমি নিজে হাত দিয়ে সেটা প্রতিহত করেছিলাম, অন্তত এই আমলটা আমার নষ্ট হবে না। যে মহারথী তুমি হও শরীয়ত বিরোধী কাজ হতে দেখলে, অবশ্যই যদি হাত দিয়ে বাধা তোমার ক্ষমতা থাকে দেবেন, না থাকলে মুখ দিয়ে, না থাকলে অন্তরে অন্তরে ঘৃণা করে ওখান থেকে সরে যাবেন। অন্তত দুর্বল ঈমানটুকু বাঁচবে, দুর্বল ঈমানটুকু বাঁচবে, থাকবেন না, ঈমান ধ্বংস হয়ে যাবে। যে জমানা কি দুরন্ত জমানা, আরে দাজ্জাল তো আসবে। আমি চিন্তা করছি এই যদি এই এলাকায় খবর হয় অমুক জায়গায় একটা পুকুরের পানি এনে কেউ যদি খায়, তা সব রোগ ব্যাধি সব পালিয়ে যাবে। আগামীকাল সকালে ওখানে গিয়ে দেখবেন লোকে লোকারণ্য জায়গা নেই ওই পানি নেওয়ার জন্য। যে এলাকায় লোক থাকবে না ওই পানি আনার জন্য। আর দাজ্জাল যখন আসবে, দাজ্জাল বলবে, এই আসমান বৃষ্টি বর্ষণ হোক, আসমান থেকে হড়হড় করে বৃষ্টি আসবে। দাজ্জাল বলবে ক্ষেত ফসল উৎপাদন করে দে, সঙ্গে সঙ্গে আমর ফসল করে যাবে তার ক্ষেতে। সেদিনে ঈমান রাখবে কিভাবে? বলবে এ তো নিশ্চয়ই আল্লাহ, তা না হলে এসব কাজ করতে পারে, এসব কাজ করতে পারে। এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম থাকবে দাজ্জালে, তার কবরের মরা মা কি মরা বাপের জ্যান্ত করে তুলবে। একটা মানুষকে করাত দিয়ে চিরে দুখণ্ড করে তার মাঝখান দিয়ে দাজ্জাল ওই দিকে গিয়ে বলবে জ্যান্ত হয়ে যাও, সঙ্গে সঙ্গে জ্যান্ত হয়ে যাবে। সেই দিনে এই রকম ঈমানওয়ালারা কিভাবে ঈমান রক্ষা করবে ভেবে পাচ্ছে না। তবে আমি একটা আমল বলে রেখে যাই, সূরা কাহাফের প্রথম 10টা আয়াত অন্তত মুখস্থ করে রাখবেন, আর আপনাদের বাচ্চাদেরও মুখস্থ করাবেন। এটা আপনাদের দায়িত্ব। নবী পাক বলেছেন দাজ্জাল যখন পার হবে কেউ যেন উৎসুক হয়ে দাজ্জালকে দেখতে যেও না, দেখি আসি জিনিসটা কেমন, যেও না। ওর কাছে এত ভেলকিবাজি আছে তুমি দেখে হয়রান হয়ে যাবে, তুমি তার দলভুক্ত হয়ে যাবে। বরং আমি রাসূলুল্লাহ বলি, যখন শুনবে দাজ্জাল বেরিয়ে গিয়েছে, সূরা কাহাফের প্রথম 10টা আয়াত তোমরা পাঠ করবে, দাজ্জাল আর তোমাকে দেখতে পাবে না। ও আমার ভাইরা, জমানা তো দেখে দেখে মনে হয় অমনি করে ওই দিকে দেখুন না, আপনার ফিলিস্তিন আর ইসরাইল যুদ্ধ হয়, ইরান দিকে গিয়েছে, লেবানন দিকে গিয়েছে, এক একটা দেশ যেন ঢুকে পড়ে যাচ্ছে। বারবার অ্যালাউন্স করা হয় পরমাণু যুদ্ধ শুরু হয়ে যাবে, না জানি কবে পরমাণু যুদ্ধ হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তবে আমি সংবাদের কথা বলছি, ও ভাইরা, পরমাণু যুদ্ধ হওয়া মানেই তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। কারণ এই পরমাণু যুদ্ধটা এমন ভয়ঙ্কর হবে, আমার রাসূলুল্লাহ বলেন 1000 মানুষের ভিতরে 999 জন মানুষ মারা যাবে, একটা লোক মাত্র বেঁচে থাকবে। 999 জন মারা যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ, আর একজন বেঁচে থাকবে, এবং সেটা ইমাম মেহেদী আলাইহিস সালাম সেই যুদ্ধে অংশগ্রহণ করবেন। হয়তো আল্লাহ পাক জানেন। অনেকে বলছেন যে বাইতুল মুকাদ্দাস আমাদের পুরাতন কিবলা, বাইতুল মুকাদ্দাস ওর নিচে আর খুব বেশি মাটি নেই, আন্ডারগ্রাউন্ড দিয়ে ইহুদি বেঈমানেরা মাটি সরিয়ে ফেলেছে। হয়তো কৃত্রিম কোনো ভূমিকম্প সৃষ্টি করে বাইতুল মুকাদ্দাস ভেঙে ফেলতে পারে, বাইতুল মুকাদ্দাস গুঁড়িয়ে দিতে পারে। আমার ওয়াজে শুনেছেন না একটা লাল গায়ের কথা আমি বলেছিলাম,
যে আমেরিকার ফিলাডেলফিয়া অঞ্চল থেকে সেই লাল নিখুঁত লাল রঙের গাইটা ওরা বার করে ইসরায়েলের রাজধানী তেল আবিবে সযত্নে লালন করা হচ্ছিল। তবে অনেকের চিন্তায় এই আপনার সেই লাল গাইটা ওরা জবাই করে ফেলেছে। সেই লাল গাইটা ওরা জবাই করে ফেলে শাপমুক্ত হয়েছে। ওদের বিশ্বাস এই শতাব্দীর প্রথমার্ধে বাইতুল মুকাদ্দাস আমরা বিজয় করে নেব, আর তার টেম্পল বা হাইকালে সুলাইমান ইহুদি মন্দির আমরা ওই জায়গাতেই বানাবো। এই জন্য এত উঠে পড়ে লেগেছে এই শয়তান। তবে আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, ইমাম মাহদী আলাইহিস সালাম এসে তিনি দেখবেন মুসলমানেরা বাইতুল মুকাদ্দাসকে জয় করে নিয়েছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসকে জয় করে নেবেন। তখন মদিনাতুল মুনাওয়ারায় ভীষণ দুর্ঘটনার কিনা গন্ডগোল দেখা যাবে। আমার রাসূলুল্লাহ বলেন, এত ভয়ঙ্কর লড়াই হবে মদিনার ভিতরে, মদিনার মানুষদের রক্তের স্রোত বয়ে যাবে, রক্তের স্রোত বয়ে যাবে। কারণ ইহুদিরা এখানে পরাস্ত হয়ে গিয়ে ওরা মদিনাটাকে স্বাধীন করার জন্য, কারণ ওরা মনে করে মদিনা হলো আমাদের দেশ, ইহুদিদের দেশ, তাই মদিনায় হাঙ্গামা শুরু করে দেবে। মনে রাখবেন, হতেও পারে আপনার কিনা কোনোদিন যদি খবর পেয়ে যান মক্কায় কোনো দাঙ্গা শুরু হয়েছে, জিদ্দায় কোনো দাঙ্গা শুরু হয়ে গেছে, না না, মনে রাখবেন এটা আশ্চর্য হবার কিছু নাই। কারণ এই দেশ থেকে অনেক মানুষেরা মুসলিম নাম নিয়ে, মুসলমান নাম নিয়ে তারা পাসপোর্ট বানিয়ে মক্কায় চলে গিয়েছে। কারণ মক্কায় যে আপনার হাজারে আসওয়াদ রয়েছে কাবার দেয়ালে, অনেকে মনে করেন ওটাই হলো আমাদের শিব মন্দির, ওটা আমাদের শিব ওখানে বাঁধা রয়েছে। তাই দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে ওই মক্কা মুকাররমা দখল করার জন্য হতে পারে কোনোদিন কোনো দুর্ঘটনাও ঘটে যেতে পারে। ও আমার ভাইরা, ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি মদিনায় গিয়ে আবার শান্ত করে ফেলবেন। এবারে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে মাত্র 7 বছরের ভিতরে দাজ্জাল বার হবে। অনেকে বলছেন, আমার নবী পাক বলে যাননি যদিও, অনেকে বলছেন, তাদের যুক্তি আছে অনেক, তবে এটা একদম মেনশন করে বলা যাবে না। তো অনেকে বলছেন হয়তো বা তাদের হিসাবগুলো কিন্তু নিখুঁত, যা হিসাব দেখাচ্ছে একদম নিখুঁত। হয়তো বা 2028 সালে ইমাম মাহদী আলাইহিস সালাম বার হতে পারে। ইমাম মাহদী 2028 সালে বার হতে পারে। তো 2028 সালে যদি বার হয়, আল্লাহ পাক জানেন, আমি নিট করে বলছি, তাহলে তার পর তৃতীয় বিশ্বযুদ্ধ, আর তার 7 বছর পরে দাজ্জাল। এই এখনকার যারা বাচ্চা বাচ্চা ছেলেরা হতে পারে, আল্লাহ পাক জানেন, এদের জমানায় হয়তো ইমাম মেহেদী, দাজ্জাল এরা দেখেই ফেলবে, ইয়াজুজ মাজুজ হয়তো এরা দেখেই ফেলবে। তাই একজন গার্জেনের দায়িত্ব হলো সে নিজে যেমন সূরা আল কাহফের 10টা আয়াত মুখস্থ করে রাখবে, নিজেদের বাচ্চাগুলোদেরকে ওই 10টা আয়াত তাদের মুখস্থ করে রাখবে। নিজেদের বাচ্চাদের দাজ্জাল সম্পর্কে ভুলে যাবে, দাজ্জাল এমন এমন ভেলকিবাজি দেখাবে, খবরদার যেন তুমি ওই দলভুক্ত হয়ে যেও না, তোমার ঈমানের ভিতরে জনমের মতো ঘুঘু চলে যাবে। হারগিজ না, জমানাটা খুব কাছাকাছি, বলতে বলতে অনেক দূর চলে এসেছে। আলেমদের থেকে জিবরাইল বলছে হক কথা তুলে নেব, থাকবে না। আরে অনেক অনেক মসজিদ আছে জানেন, আলেমদের কি বলি, অনেক মসজিদ আছে, বলছে এই দেখো তুমি জানো সুদ আর ঘুষের বিরুদ্ধে যেন মসজিদে কোনো ওয়াজ করবে না, এই পর্দার বিরুদ্ধে যেন কোনো ওয়াজ করবে না, বেনামাজিদের সম্পর্কে যেন ওয়াজ করবে না। তো ঘোড়ার ঘাস কাটবে মসজিদে গিয়ে? এরকম শয়তানদের মুখে জোড়া লাঠি মারতে হবে, মেরে হক কথাগুলো বার করতে হবে। যদি তার ইমামতি একদিন থাকে তাই আলহামদুলিল্লাহ,
যথেষ্ট। হক কথা বলার জন্য মানুষ যদি তোমাকে সমাজ থেকে বার করে, আলহামদুলিল্লাহ, কোনো পরোয়া নেই। আমার ভাইয়ের ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার জামানার বাচ্চা, সে একটা মুতাজিলা ছিল, একটা বাতিল ফিরকা মুতাজিলা ছিল। সে বলেছিল আল কুরআন খালকুল্লাহ, কুরআন হলো আল্লাহ পাকের সৃষ্টি, কুরআন যে আল্লাহর বাণী, এই কথাটা ওই বাচ্চা মানতো না। বলতো কোরআন আল্লাহর সৃষ্টি। আর যারা এর বিরোধিতা করত তাদের হত্যা করে দিত বাচ্চা, একদম রাজপথে হত্যা করত। আর এই অজুহাতে হাজার হাজার আলেমদেরকেও শহীদ করে দেওয়া হয়েছে। যে আলেমরা বলেছিল না বাচ্চা তোমার কথা ভুল, আল কোরআন কালামুল্লাহ, কোরআন হলো আল্লাহর কালাম, তাদেরকে হত্যা করে দেওয়া হয়েছিল। আবার অনেক আলেমরা তারা বলতো কাগজ আল্লাহর সৃষ্টি, কালি আল্লাহর সৃষ্টি, অতএব এগুলো আল্লাহর সৃষ্টি, তাই দিয়ে কোরআন লেখা, এই বলে জীবন বাঁচাতো। অনেকে জীবন বাঁচিয়েছে। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন? তিনি বললেন না না না, ওটা বাচ্চার ভুল আকীদা, কোরআন কখনো আল্লাহর সৃষ্টি নয়, বরং আল কোরআন কালামুল্লাহ, কোরআন হলো আল্লাহর কালাম। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানার মধ্যে আবদ্ধ করে দেওয়া হলো, জেলখানার ভিতরে কয়েদ করে দেওয়া হলো। গেলেন জেলখানায়, প্রতিদিন ৭০টা করে চাবুক মারা হতো ইমাম আহমদ ইবনে হাম্বল। যেখানে যেখানে চাবুক মারা হতো যেন মনে হতো গায়ে তার গায়ে গহনা পরিয়ে দিয়েছে, মানে ফুলে উঠে। ৭০টা চাবুক মারা হতো প্রতিদিন। বহু আলেম ওলামারা গিয়ে বলে হুজুর আপনি একটুখানি তো, অনেক আলেমেরা যেমন বলে কাগজ আল্লাহর সৃষ্টি, কলম আল্লাহর সৃষ্টি, কালি আল্লাহর সৃষ্টি, এইভাবে তো জীবনটা বাঁচাতে পারেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন না না না, এটা কোনোদিন হতে পারে না। ওই দেখো জেলখানার চারিদিকে দোয়াত আর কলম নিয়ে কত মানুষ বসে রয়েছে, আমি ইমাম আহমদ হাম্বল যখন এইভাবে কথা বলবো তখন তারা লিখে নেবে ইমাম আহমদ ইবনে হাম্বলের মুসাফ হলো কোরআন আল্লাহর সৃষ্টি। না না না, এটা কোনোদিন হতে পারে না। ইমাম আহমদ ইবনে হাম্বল জেলখানার ভিতরে বহু অত্যাচার সহ্য করলেন বটে, তবে বাচ্চার ওই ভুল আকীদাকে তিনি মেনে নিলেন না, হারগিজ মানলেন না। আমরা ভালো উম্মত কিসে? কুনতুম খায়রা উম্মাহ, ভালো উম্মত কিসে? তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজে মানুষকে আহ্বান করো, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করো, আর তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে তোমরা ঈমান নিয়ে এসো। ঈমান আনো, এই যে তো আমরা তো ঈমান এনেছি আল্লাহর উপরে। এই আমরা এখানে যে কজন আছি একজনও নেই যে আল্লাহকে বিশ্বাস করে। সবাই আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, কিয়ামতের দিনের বিশ্বাস করে, কিন্তু তারপরেও আল্লাহ পাক আমাদের ঈমান আনতে বলেছেন। কাফেরদের না, ঈমানদারদের ঈমান আনতে বলেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এই বান্দারেরা তোমরা আল্লাহর উপরে ঈমান আনো, আল্লাহর নবীর উপরে, তার রাসূলের উপরে ঈমান আনো। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু আমিনু বিল্লাহ বলেন, কাফেররা ঈমান আনে এই কথা বলেন, ঈমানদারেরা ঈমান আনে। আরে আমি তো ঈমানদার, তুমি আবার কি ঈমান? আসলে যে ঈমান আছে এখন আমাদের, এই ঈমানে কারো ক্যান্সার হয়েছে, কারো ঈমানে প্যারালিসিস হয়েছে, কারো ঈমানে পক্ষাঘাত হয়েছে, কারো ঈমানে ডায়রিয়া হয়েছে। এই ঈমান দিয়ে জীবনে কোনোদিন
উন্নতি লাভ করা যাবে না। আল্লাহর কসম করে বলছি, মানুষের ঈমানের চাইতে এখনো শক্তিশালী কোনো বোমা আবিষ্কার হয়নি। মানুষের ঈমানের চাইতে শক্তিশালী কোনো বোমা আবিষ্কার হয়নি। মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এই গোবরডাঙ্গার জমিদারের জন্য স্পেশাল ট্রেনের কামরায় উঠে পড়েছিলেন। যে গোবরডাঙ্গার জমিদার বলে এখানে কেন? বলছে আমি ভুল করে উঠেছি। কোনো কথা নাই। এই দোনালা বন্দুক ছিল, ওই বন্দুক দিয়ে গুলি করছে, বন্দুক থেকে গুলি মোটেও পার হয় না, অন্যদিকে ফিরে গুলি করছে, ফড়াত করে বেরিয়ে গেছে। আর মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির দিকে ফিরে গুলি করছে, একদম নিষ্ক্রিয়, কোনো গুলি বার হয় না। কিসের পাওয়ার এটা? ঈমানের পাওয়ার। ঈমানের পাওয়ার। একজন ঈমানদারের কতটা পাওয়ার হওয়া দরকার জানেন? আমরা তো ঈমানদার। আরে খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তার পীর ছিলেন খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। তো খাজা গরিবে নওয়াজ তার পীর সাহেবের একটা কারামত বর্ণনা করছেন। আরে ঈমানের পাওয়ার দেখেন। খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার পীর ওসমান হারুনি হুজুর একদা কোনো এক মজুসীদের এলাকায় পৌঁছে গেলেন। মজুসী মানে যারা আগুনকে পূজা করে, আগুন পূজা করে, ওদের এলাকায় চলে গেলেন। গিয়ে তিনি দেখলেন বিশাল এলাকা জুড়ে আগুন, আগুন আর আগুন। ওই আগুন তারা নিভতে দেয় না, যুগ যুগ ধরে আগুন তারা পূজা করে। কাঠ, বড় বড় কাঠ দিয়ে আগুন জিন্দা রাখে, কখনো বা ঘি ফেলে দেয় আগুনকে আরো বাড়ানোর জন্য। তো ওসমান হারুনি হুজুর গিয়ে ওদের বলছে, তোমরা আগুনকে পুজো করো কেন? বলছে আগুন হচ্ছে শক্তির উৎস, তাই আমরা আগুন পুজো করি। এই চাইতে আর বড় কিছু নেই। তা বলছে আচ্ছা তোমরা তো আগুন পুজো করো, তা নিশ্চয়ই আগুন বুঝতে পারে তোমরা যে ওর পুজো করো, আগুন বুঝতে পারে। একবার হাত দিয়ে দেখো না, তোমরা তো যুগ যুগ ধরে পুজো করছো আগুনের, তা আগুনের ভিতরে একটু হাত দিয়ে দেখো না। বলছে আগুনের ধর্ম তো হাত পুড়িয়ে দাও, ওর মধ্যে হাত দিলে তো পুড়ে যাবে। তা বলছে তোমরা কেমন পুজো করছো, কেমন ইবাদত করছো? শোনো, আমি আগুনের পূজা করি না গো, আমি আগুনকে যিনি সৃষ্টি করেছেন ওই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করি। দেখো না, দেখো এই আমি আল্লাহ পাকের ইবাদত করি, বندگی করি, দেখি তোমার আগুন আমার কি ক্ষতি করে। হযরত ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি ওদের ওই আগুন পূজকদের একটা বাচ্চাকে কোলে করে নিয়ে, একটা বাচ্চাকে কোলে করে নিয়ে ওই আগুনের ভিতরে ঝাঁপ দিয়েছে। গভীর গভীর আগুন, কোথায় ওসমান হারুনি হারিয়ে গিয়েছেন, কোলে তার ওই আগুন পূজকদের একটা বাচ্চা। আর দেখা যায় না, সবাই হাপিতাস করে হায়রে আর কোনোদিন ফিরে আসবে না। ওই ফকির না হয় গেল, ভালো হয়েছে, কিন্তু না না না, আমাদের বাচ্চাটাকে কেন সঙ্গে করে নিয়ে যায়? আমাদের বাচ্চা নিয়ে গেল, নিজে নাই গেল। এখন কিছুক্ষণ পরে হযরত ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি সেই বাচ্চাটাকে কোলে করে নিয়ে সশরীরে তিনি আগুন থেকে বার হয়ে উঠে চলে এলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গায়ের কাপড়ের একটা সুতো পরে, যে একটা সুতো পরে
খাজা ওসমান হারুনি তাদেরকে বললেন, শোনো, ওই কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আয়াতের ব্যাখ্যাটা ভালো করে বুঝিয়ে দিলেন। তা বুঝিয়ে দেওয়ার পরে ওরা বুঝতে পারলো এতদিন আমরা ভুল পথে ছিলাম। না না না, ওই মহল্লায় ওই এলাকায় যত আগুন পূজক ছিল সবাই কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে বাচ্চাটাকে কোলে করে নিয়ে আগুনে ঢুকেছিলেন ওই বাচ্চার পিতা খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির দরবারে থেকে থেকে দুইজনাই বড় বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। ইমানের পাওয়ার, আরে হঠাৎ ইমানে, আমরা তো মারপেট থেকে পড়ে মুসলমান। ইমান যে দুই ভাই